হয়ে গেছে দার্জিলিং এসে এখন অনেক কিছুটা দেন কিছু জিনিস কেনা পার্ক টাইপের রয়েছে আর এটাকে বাতাসা লুপ বলে ঘুম স্টেশন তোমরা অনেকেই জানো বই তো ভাই দেখো সানরাইজ হয়ে গেছে প্রায় কাঞ্চনজঙ্ঘার যে ভিউজটা যেটা দেখানোর জন্য এতক্ষণ ধরে সবাই হ্যালো গাইস গুড মর্নিং সবাইকে তোমরা কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আজকে ইলেকশন 09 ব্লগের ডে 3 তে তোমাদের সবাইকে স্বাগতম আর আজকে টাইমটা হয়েছে 3:43 আর এখন আমরা যাচ্ছি টাইগার হিলে সূর্যোদয় দেখতে যেটা দার্জিলিং আসলে মিস না করাই ভালো যেটা কেউ করে না সো চলো আজকে বেশি লেট না করে ভিডিওটা কন্টিনিউ করছি আমাদের গাড়ি আসবে নিতে আমরা এখন ওখানে যাব আমরা টাইগার হিলে তো যত সম্ভব যত তাড়াতাড়ি সম্ভব ওখানে যাওয়াটাই বেটার হয় কারণ লাস্টে গেলে বহুত জ্যামের জন্য হাঁটতে হয় তো আপনারা যত পারবেন যারা যারা ভিডিওটা দেখছেন যত পারবেন আপনারা অতি অবশ্যই আগে আগে গিয়ে ওখানটায় লাইন দেবেন যাতে আমাদের হাঁটতে না হয় সো লেটস গো আজকের দিনের মতো ভ্লগটা এখান দিয়ে শুরু করি আশা করি ভ্লগগুলো আপনাদের ভালো লাগছে দেখতে হলে অবশ্যই গিয়ে চ্যানেলে ভিজিট করে আসবেন সো গাইস দেখতে দেখতে আমাদের ড্রাইভার আঙ্কেল চলে এসছে আর এটা হচ্ছে আমাদের ড্রাইভার আঙ্কেল দার্জিলিংয়ে আসলে সত্যি এত সুন্দর ব্যবহার করেছে যে আমাদের ভাই যেটুকু প্রাপ্য সেটুকু ব্যবহার করেছে দেন আমরা এখান দিয়ে এখন যাচ্ছি টাইগার হিলের উদ্দেশ্যে সো চলো ওখানে গিয়ে আবার ব্লগটা কন্টিনিউ করছি আর রাস্তায় যদি কিছু ভাই তোমাদের দেখাবো লেটস গো দেখতে পাচ্ছ এখানে আমাদের গাড়ির যে আঙ্কেল আছে সে বলছে এই রাস্তা দিয়ে বেশিরভাগ সময় ব্ল্যাক প্যান্থার তারপরে লাইকে ভালু প্লাস ছোটোখাটো লেপার্ড এরা সবাই রাস্তা দিয়ে যাওয়া আসা করে দেন এখানে মানুষের পায়ে হেঁটে যাওয়া সেফ না তার জন্য সবাই গাড়ি বুকিং করেই যায় তোমরা অনেক খাড়াই উতরাই চড়াই আছে তো চলো উপরের দিকে যাই গিয়ে দেন তোমাদের আমি দেখাচ্ছি আরো কি কি দেখানো যায় লেটস গো এখন হচ্ছে 4:15 বাজে আর সকাল সকাল হতে হতে এখানে বহুত ভিড়ের পরিমাণও বেড়ে যাচ্ছে এখানে দেখলে মনে হবে না যে এত ভোরবেলা সবাই এত দূর দূরান্ত দিয়ে এই সাইট সিনগুলোই দেখতে আসে এখন তো অন্ধকার দেখাতে পাচ্ছি না সঙ্গে সঙ্গে লাইটও জ্বলছে অল্প যার পরে মাঝখানে একটা দাগায় দাঁড়িয়েছি আর এই জায়গাটা জানি না কীরকম কি দেখতে আর এই আঙ্কেলও দাঁড়িয়ে গেছে এখানে ঠিক আছে তো सूरज देख पाएंगे आज না भैया सूरज देखना है आज कुछ भी करके इन लोगों को सूरज देखना है আমাকেও সূর্য ভগবানকে দেখবো আর ক্যাপচার করবো আজকে গুগলের ওয়েদার রিপোর্ট প্লাস সব জায়গার ওয়েদার রিপোর্ট ক্লিয়ারই দেখাচ্ছে আর তার জন্য আমরা তো কনফার্মেশন যে আমরা আজকে পরিষ্কারভাবে সানরাইজ দেখতে পাবো দেন কতটা কি দেখতে পাবো সব উপরওয়ালার হাতে তো তোমরা অবশ্যই প্রে করবে যাতে সানরাইজ আমরা দেখতে পাই তো এই আমাদের দাদা দমদম দিয়ে এসছে ঠিক আছে আর এই দাদা আমাদের মধ্যম গ্রামে থাকে ঠিক আছে সবাই এখানে পাশে পুরো গ্রামের লোকজনই রয়েছে আর সঙ্গে রয়েছে আমি গাইস তো মজা খুব হবে এখন তো আর কিছুক্ষণের মধ্যে আমরা সেই মুহূর্তটা দেখতে চলছি তার জন্য আমরা সেই অশোকনগর থেকে ট্রাভেল করে এতদূর দার্জিলিং এ এসেছি সূর্যোদয় দেখার জন্য দার্জিলিংয়ের মোস্ট পপুলার ফেমাস ভিউ যেটা দেখার জন্য অনেক লোক সারি সারিতে আমাদের পিছনে দাঁড়িয়ে রয়েছে আধা ঘন্টা কেটে গেছে আর এখন আমরা দেখতে পাচ্ছি সানরাইজ দেখবো আর দেখো কত সুন্দর দেখাচ্ছে আকাশটা পুরো লাল হয়ে গেছে আর এখনো এটা কিছু না আরো সুন্দর দৃশ্য আর দেখো রাত্রবেলা তো বোঝা যায়নি এখন দেখো কত লোক এসে এখানে দাঁড়িয়ে রয়েছে উপরেও লোক তো ভাই দেখো সানরাইজ হয়ে গেছে প্রায় একদম লাস্ট মে এখনই সানরাইজ হবে এখানে আর দেখো এইখানে সূর্যটা ধীরে ধীরে উঠছে আর এই পাশে দেখো যে দূরে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছ গাইজ 10 কোটি টাকার ভিউ 10 কোটি টাকার ভিউ দেখো গাইজ ব্যাড লাক যেটুকু আমরা এক্সপেক্ট করেছিলাম সেটা সেরকম হয়নি কারণ আমরা ভেবেছিলাম সূর্যটা উঠবে বা সেটার একটা ক্লিপ নেব বাট আবহাওয়া খারাপ হয়ে গেছে আর এত পরিমাণে কুয়াশা তার জন্য মেঘের জন্য সানরাইজ আমরা দেখতে পাইনি এটা আমাদের ব্যাড লাক তো লিটারেলি ভাই ভগবান কাউকে যদি কিছু না দিতে চায় জবরদস্তি সে নিতে পারে না আমরা ভেবেছিলাম যে আমরা বাড়ি চলে যাব ঠিক সেই সময় দেখি আমাদের সূর্য মামা কি সুন্দর উকি দিচ্ছে আর আমি টাইম ল্যাপস করে ভিডিওটা করেছি যেহেতু স্ট্যান্ড নিয়ে যাইনি তার জন্য একটু হাতটা কাঁপাকাঁপি হয়েছে একটু অ্যাডজাস্ট করে নেবেন তো দেখুন সানরাইজটা সকালবেলা কি সুন্দর দেখতে লাগছে সত্যি অপূর্ব লাগছিল দেখতে আর সূর্য ওঠার সঙ্গে সঙ্গে দেখো কাঞ্চনজঙ্ঘার যে ভিউজটা যেটা দেখানোর জন্য এতক্ষণ ধরে সবাই ওয়েট করছে দেখো কত সুন্দর কাঞ্চনজঙ্ঘাটা লাগছে ঠিক আছে রিয়েল হেভেন গাইস যদি দেখতে হয় তো দার্জিলিং এ আসতে হবে আর টাইগার হিলে অবশ্যই তোমাদের আসতে হবে তো গাইস এখানে দেখো টেলিস্কোপ লাগানো রয়েছে যারা যারা দেখতে পাও না বা দূরের পাহাড়কে দেখতে চাও তারা টেলিস্কোপ লাগিয়ে দেখতে পারো আর এই টেলিস্কোপের ভাড়া 50 টাকা করে আমি জিজ্ঞেস করেছিলাম কেউ 50 টাকা কেউ 60 টাকা কেউ 100 টাকা বলে এটা যার যার বার্গেনিং এর উপরে বিভিন্ন তো গাইস প্রথমে আমরা ভেবেছিলাম সত্যি যে সূর্যোদয় হবে না বাট ধীরে ধীরে এখানে সূর্যোদয় আমরা দেখতে পেয়ে গেছি এটা আমাদের বহুত ভাগ্য করে এসেছি যে আমরা দেখতে পেয়েছি কারণ সকালবেলা এত পরিমাণে বাদল ছিল যে আমরা সূর্যোদয় দেখতে পারিনি দেন আমরা এখন সূর্যোদয় দেখে নিয়েছি তাতে আমরা খুবই হ্যাপি ফিল করছি দেন আমরা এখন এখান থেকে গাড়ি নিচে আছে ওখান দিয়ে আমরা বাড়ির দিকে যাবো আর গিয়ে নাস্তা পানি কিছু খেয়ে দিয়ে রেডি হবো দেন আমাদের অন্য কোথাও বেরানোর আছে
তো ভিডিও বেশি লং না করে এখানে ভিডিও এন্ড করছি। দেখা হবে এখন নিচে নামার সময়, সবকিছু দেখা ভিউ হয়ে গেছে, এখন নিচে নামবো। আর নিচে নামতে নামতেই দেখো এরা এখানে কি সুন্দর ম্যাগি মোমো থেকে শুরু করে সবকিছুই বেচছে। দেন এগুলো স্ট্রিট ফুডের পাশে তোমরা এগুলো 100 টাকা করে প্লেট পাওয়া যায়, 50 টাকা করে প্লেট পাওয়া যায়, বিভিন্ন ধরনের দাম হয়। তো এখান দিয়ে খেতে একটুখানি কস্টলি দিতে হবে, কারণ এরা যেহেতু পাহাড়ে এত দূর টেনে নিয়ে আসে তার জন্য একটু কস্টলি দিতে হয়। দেন টাইগার হিল হচ্ছে উপরে, আর দেন আমরা নিচের দিকে যাচ্ছি। দেখো কতটা ঢাল গাইস, আর সত্যি ভিউটা উপর দিয়ে খুব ভালোই লেগেছে। আর সামনে পাহাড়। হ্যাঁ गाड़ी में लगाना अच्छा दिखता है ना। हाँ हम घर में लगाएंगे। তো গাইজ এখানে দেখো আমরা তো লাইন পাইনি, আমাদের পূর্বপুরুষের কপাল ভালো, এরকম সারা রাস্তা আমাদের জ্যাম চলে। যদি ঠিকঠাক আমরা টাইমিং এ বেরাতে না পারতাম, আমরা ওখান দিয়ে বহুত তাড়াতাড়ি বেরিয়ে গেছি, তার জন্য আমাদের এখন জ্যামের হাতে একটু কম পড়তে হয়েছে। তবুও দেখো গাইজ এই দাদা আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়েছে, ঠিক আছে। আর এই দাদার ভিডিওগুলো আমার ইউটিউবে দেওয়া আছে। তোমরা অবশ্যই এখানে দার্জিলিং এ আসলেই দাদার সঙ্গে কন্ট্যাক্ট করে নেবে। দাদার খুবই ভালো অভিজ্ঞতা সম্ভব হচ্ছে দাদার সাইট, যেখান দিয়ে তোমরা অবশ্যই এটা সার্চ করবে darjeelinghills.a, এইখানে সার্চ করলে তোমরা পেয়ে যাবে দাদাকে। তো দাদার সঙ্গে কন্ট্যাক্ট করে নেবে, লাস্টে দাদার নম্বর প্লাস দাদার গাড়ির নম্বর সবকিছু তোমাদের দিয়ে দেবো। তখন আমরা যেহেতু টাইগার হিলে গেছি তার জন্য এন্ট্রি ফি নিচ্ছে এরা। তো চলো সামনের দিক দিয়ে নিচ্ছে দেখো। আর এটা হচ্ছে এক ধরনের কর বলে এটাকে, ঠিক আছে। দেখো এরা কি সুন্দর করটা নেয়। তো এটা হচ্ছে পেইড, 40 টাকা পেইড করে দিয়েছি এখন। গাইস এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তাটার দুটো পার্ট আছে, ঠিক আছে। ডান পাশের সাইডে যে রাস্তাটা যাচ্ছে, ওই যে ডান পাশে ওই রাস্তাটার ওখানে হচ্ছে তোমরা সিকিম যায়, ঠিক আছে, ওটা হচ্ছে সিকিমের রাস্তা। আর এই যে বাদিকের যে রাস্তাটা আছে এটা হচ্ছে শিলিগুড়ির দিকে যায়। তো তোমরা এখানে এসে অনেকে কনফিউজ হয়ে যেতে পারো, কিন্তু কেউ কনফিউজ হবে না। চলো তোমাদেরকে রাস্তাটা দেখিয়ে দিচ্ছি। এই যে এই রাস্তাটা ডান দিকের, এটা হচ্ছে সিকিমের রাস্তা, ঠিক আছে। দেখতে পাচ্ছ লোকগুলো সিকিমের। আর এটা হচ্ছে শিলিগুড়ির রাস্তা দেখতে পাচ্ছ, ঠিক আছে, লাল। এটা হচ্ছে ইন্ডিয়ার সব থেকে হাইয়েস্ট রেলওয়ে স্টেশন, ঘুম স্টেশন। তোমরা অনেকেই জানো, বইতে পড়েছো, দেখতে পাচ্ছ মানে লেখাও রয়েছে ইন্ডিয়ার সব থেকে হাইয়েস্ট রেলওয়ে স্টেশন ঘুম স্টেশন। দেখো কত সুন্দর স্টেশনটা, ব্রিটিশ জামানা থেকে স্টেশনটা, এখানে টয় ট্রেনও কিন্তু দাঁড়ায়, ঠিক আছে। তো চলো এই জানকারিগুলো তোমাদের দিচ্ছি খালি গাইস। আমি Alexian09 চ্যানেল থেকে তোমাদের জানকারিগুলো দিচ্ছি। মন্দিরটা দেখতে পাচ্ছ, ঠিক আছে, মন্দিরটা হচ্ছে ঘুম মোনাস্ট্রি, এটা মন্দিরটার নাম। আর এটা হচ্ছে দার্জিলিং এর সব থেকে পুরনো টেম্পল। আর আমরা এখন টাইম শর্টেজের কারণে ভিতরে যেতে পারলাম না, বাট তোমাদেরকে দেখাচ্ছে মন্দিরটা খুবই সুন্দর। উপরে দেখতে পাচ্ছ এটা তোমরা, এটা কিন্তু একটা পার্ক টাইপের রয়েছে, আর এটাকে বাতাসা লুপ বলে। তোমরা অবশ্যই এখানে আসলে এই জায়গাটায় ভিজিট করে যাবে। উপরে যেতে পারিনি, কিন্তু নামটা শুনে খুব ইন্টারেস্টিং মনে হচ্ছে, তাই তোমাদেরকে দেখালাম। তো চলো সামনের দিকে। তো এটা হচ্ছে সেই দার্জিলিং স্টেশনের টয় ট্রেন। দেখো এটার মধ্যে কয়লা কিন্তু ভরছে, হ্যাঁ, অরিজিনাল কিন্তু এটাই দার্জিলিং এর টয় ট্রেন। এটা দেখো স্টেশন, দার্জিলিং স্টেশন। আর এটার মধ্যে দেখো কয়লা লোড হচ্ছে, দেখো গাইস ধোয়া বেরাচ্ছে, ঠিক আছে। অরিজিনাল টয় ট্রেন যদি দেখতে হয় তো তোমাদের এখানেই আসতে হবে। দেখো কত সুন্দর গাইস, এই দৃশ্য কিন্তু সব জায়গায় দেখা যায় না, একমাত্র দার্জিলিংয়েই দেখা যায়। কত সুন্দর দেখো। বিকেলবেলা ঘুরিয়ে তোমাদের দেখানোর চেষ্টা করবো। আর দেখো বাচ্চাগুলো কি সুন্দর স্কুলে যাচ্ছে টয় ট্রেনে করে। আমাদের বহুত খিদা পেয়েছিল, সেজন্য আমরা তাড়াতাড়ি নিচে রেস্টুরেন্টে গিয়ে, আমাদের যে হোটেলের রেস্টুরেন্ট, সেখানে গিয়ে সকালবেলা নাস্তা পানি করে নিয়েছি। আর এখানে সম্পূর্ণ ছিল আমাদের সাউথ ইন্ডিয়ান খাবার, যেটা খেয়ে আমাদের পেট ভরে গেছিল। সকালবেলা আমাদের নাস্তা করার পর আমরা ঘুমিয়ে পড়েছিলাম, আর সেজন্য আর তারপরে উঠতে পারিনি। এখন ঘুম ভেঙেছে, এখন বাজে দুপুরবেলা 3টের সময়। অ্যাকচুয়ালি আমাদের ওই উপরে দার্জিলিংয়ের যে আমরা যেখানে গেছিলাম, এত পরিমাণে অক্সিজেনের অভাব ছিল, যে কারণে শরীর খুব টায়ার্ড ছিল, আর দিও না। তো তার জন্য আমাদের খুব ক্লান্তি হয়ে গেছিলো। টাইগার হিলের ভেজ ফ্রাইড রাইস, আর এটা হচ্ছে মাঞ্চুরিয়ান, ঠিক আছে। তো দুপুরবেলার দিয়ে হুট করে রিসিপশন দিয়ে ফোন করে বলছে, দাদা আপনাদের রুমের কিছু চেঞ্জ করা দরকার। তো এই ম্যাডামরা এসে আমাদের রুম গুছিয়ে বিকেল, আর এখন বাজে 5টা 2। আর আমরা এতক্ষণ ঘরেই ছিলাম, যে কারণে এতক্ষণ তোমাদের উপরের মৌসুমটা দেখাতে পারিনি। আর এখন দেখো উপরের ওয়েদারটা হালকা হালকা মেঘলাও করেছে, আর সঙ্গে ঠান্ডাও ধীরে ধীরে বেড়ে যাচ্ছে, কারণ এখানে রাত্রবেলা ঠান্ডার পরিমাণ বেড়ে যায়, মাইনাসে চলে যায়। আর আমরা এখন একটু যাব মল রোডের আদার সাইডটা ঘোরার জন্য। তো চলো ওখানে দেখি নতুনত্ব কিছু কি তোমাদের দেখাতে পারি।
আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি কন্টিনিউ দেখো। জানি ভিডিওগুলো একটু লং হচ্ছে, বাট সব কিছু তোমাদেরকে দেখানোর জন্য লং করতেই হবে। দেখো এখানে আমরা এসেছি রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে একটা খেলনার দোকানে, আর খেলনার দোকানটায় ঢুকেছি কারণ আমার কাকার যে মেয়েটা আছে তার খেলনার দরকার, ফোনে বলছিল তার জন্য। তো এখানে দেখো কত ধরনের আইটেম আছে, খেলনার গাড়ি টাড়ি থেকে শুরু করে সব কিছুই আছে। দেন তো ভাই এখানে কুকুরগুলো দেখেছো, কুকুরগুলো সব থেকে লেজেন্ড হচ্ছে এই কুকুরগুলো। এখানে আমাদের ওখানে পালে, আর এদের এইখানে রাস্তায় ঘুরে বেড়ায়। এই সাইডটা হচ্ছে আমরা আগের দিন আসিনি, তোমাদের ওই উপরের মঞ্চের ওই দিকটা দেখিয়েছি, কিন্তু এই সাইডটা আমরা আসিনি। তো দেখো এখানে তোমাদের বিভিন্ন রকম হস্তশিল্প, ওখানে যা দেখাচ্ছে তার দিয়ে এখানে আরও বেশি দেখাবে। তো চলো কী কী হস্তশিল্প দেখাচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি। আর এখানে দেখতে পাচ্ছ তোমরা ইউএসএ বা আমেরিকার যত ধরনের ফরেনার হয়, সব ফরেনাররা এখানে এসছে ভিজিটিং করার জন্য। তো এই টাইমটা দার্জিলিং আসার সব থেকে বেস্ট টাইম, না বেশি ঠান্ডা লাগবে না বেশি গরম। আর দেখো এখানে সব ধরনের হস্তশিল্পের কারুকার্যগুলো তোমাদেরকে দেখাবে। এখানে দেখো পাহাড়ের মধ্যে মধ্যে এরকম ছোট ছোট মন্দির দেখা যায়। অ্যাকচুয়ালি দার্জিলিং এসেছি বলছে পাহাড়ের ভগবান দেখবো এমন না, এখানে বাঙালি ভগবানও দেখা যায়। তো রাস্তায় রাস্তায় এরকম ছোটোখাটো তোমরা অনেক জায়গাতেই মূর্তি দেখতে পাবে, আর খুব ছোট ছোট কিউট কিউট ভগবানদেরও ভিতরে বসানো থাকে। তো গাইজ আমরা এখন এখানে কেনাকাটা করে নেব কিছুটা, দেন কিছু জিনিস কেনার মতো আছে। আর এখানে দোকানে চলে এসেছি, কেনাকাটা হওয়ার পরে বাড়ির দিকে যাব। কারণ শরীর পুরো এনার্জি লস হয়ে গেছে, তার জন্য খৈনি বানাচ্ছে। ঠিক আছে, খৈনিটা চালু করবে, এনার্জি লসের মেন ওষুধ খৈনি। ঠিক আছে, সবাই হ্যাঁ রাত্রেবেলা রিট হয়। তো সব কিছু শেষে এখন আমরা এখান দিয়ে বেরাবো। তো গাইজ এত কিছু কেনাকাটা হয়ে গেছে দার্জিলিং এসে, এখন অনেক কিছু কেনাকাটা বাকি। সো লেটস গো, চলো নিচের দিকে এখনো কিছু কন্টিনিউ করব কেনাকাটা। তো এখন ডিনারের টাইম হয়ে গেছে আর রাত 10টা বাজতে যায়। সো আমরা ডিনার করতে যাচ্ছি। তো দেখো ডিনারে কি কি আইটেম হয়, চলো দেখাচ্ছি। আরে কি কি আছে তোমরা দেখো, আর ডিনারটা দেখতে পাচ্ছ, দেখো এগুলোর নামটা ঠিক লেখা রয়েছে। আর ডাল থেকে শুরু করে সবকিছু মোটামুটি আছে। এখানে রাইস, দেন এখানে পনির, তারপরে পালং পনির, তারপরে ফুলকপি আলুর তরকারি, এটা হচ্ছে নন ভেজ চিকেন, আর এটা হচ্ছে ডিমের কারি, আইসক্রিম, মিঠাস, সবকিছুই রয়েছে এখানে। তো এখন আমরা খেতে বসছি, চলো খাওয়ার টেবিলে যাই, দেন তোমাদের সঙ্গে কথা বলছি। লেটস গো। দেখো গাইস, এক প্লেট শেষ, এই এক প্লেট শেষ, এই এক প্লেট এসে গেছে। ঠিক আছে, খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এই শেষ পাতে আমাদের আইসক্রিম। দেখো মহান ব্যক্তি আইসক্রিম নিয়ে বসেছে, দেখতে পাচ্ছ পুরো একদম আইসক্রিম ভরে গেছে এর এখানে, আর বউয়ের সঙ্গে কথা বলছে। তো চলো রুমে যাবো এরপরে আইসক্রিম খেয়ে। তো গাইস আজকের ভিডিও এখানেই এন্ড করছি, দেখা হবে কালকের ভ্লগে। এখন আমরা খেয়ে দিয়ে এসেছি, এখন আরাম করব, ঘুমাবো। কালকে সকালের প্ল্যান হচ্ছে আমরা কালকে নেপাল বর্ডারে ঘুরতে যাবো, যেন কিছু চায়ের বাগিচা বাগেরাতে ঘুরতে যাবো। তো সবাইকে গুড নাইট জানিয়ে আমাদের মতো আজকে খাট পাটটা কমপ্লিট করছি। এই ভিডিওটা কালকে 12টার সময় আপলোড হবে। সো গুড নাইট সবাইকে, বাই বাই।